হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসি সলিউশনসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা আপনারা হয়তো আমার টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন। হ্যাঁ, আমরা কিভাবে আমাদের ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপের ভেতরে থাকা জাঙ্ক ফাইল এবং টেম্পোরারি ফাইলগুলোকে কিভাবে ডিলিট করব, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যদি আমরা টেম্পোরারি ফাইল এবং জাঙ্ক ফাইল ডিলিট না করি, তাহলে আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে আমাদের টেম্পোরারি ফাইল জমে থাকার কারণে আমাদের যে লোকাল ডিস্ক রয়েছে সেই লোকাল ডিস্কে কিন্তু স্পেসও কমে যায়। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার ডিসপ্লেতে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকাল ডিস্কের স্পেস এখন আছে হচ্ছে 173 জিবি খালি আছে। তো এখন আমি আমার কম্পিউটার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দেখাবো। এই জন্য আমাকে সার্চ অপশনে চলে যেতে হবে আমার কম্পিউটারে। সেখানে গিয়ে আমি সার্চ করব রান নামের অপশনটা, RUN, রান নামের অপশনটা, এবং রান নামের অপশনটা চলে আসার সাথে সাথে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাকে লিখতে হবে TEMP, টেম্প লিখতে হবে। TEMP লেখাটা লিখতে হবে এবং ওকেতে প্রেস করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দিলাম এবং দেখবেন আমার সামনে আমার কম্পিউটার যতগুলো টেম্পোরারি ফাইল আছে সেগুলো চলে আসছে। এখন আমাকে আমার কম্পিউটারের কন্ট্রোল এবং একসাথে চেপে ধরে ফাইলগুলোকে সিলেক্ট করতে হবে এবং মাউসের রাইট ক্লিক করে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। এখন ডিলিট করে দিচ্ছি। এই যে আপনার এখানে এটা ক্লিক করে দিবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এখানে টিক মার্ক দিয়ে দেবেন এবং কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দিলাম। এই দেখেন সবগুলো টেম্পোরারি ফাইল কিন্তু এখন ডিলিট হয়ে গেছে টেম্পের ভিতরে যতগুলো ছিল। তারপরে আবার চলে যাবে সার্চ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করবো, আবারও রান লিখে সার্চ করব RUN এবং ডাবল ক্লিক করব বা একটা ক্লিক করলেও চলবে। তারপর লিখতে হবে %। আপনার কম্পিউটারের শিফট চেপে ধরে আপনি টাইপ করবেন %, তারপর লিখবেন TEMP, তারপর আবার লিখবেন %, তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার সামনে আপনার কম্পিউটারের 10%-এর ভিতরে যেগুলো টেম্পোরারি ফাইলগুলো ছিল সেগুলো চলে আসবে। আবার আপনার কম্পিউটারের কন্ট্রোল এবং প্রেস করে ফাইলগুলোকে সব একসাথে সিলেক্ট করলেন এবং মাউসের রাইট ক্লিক করে ডিলিট করে দিলেন। ডিলিট করে দিলাম। এই যে কন্টিনিউ করে দিলাম। এই দেখেন 4 জিবির মতো ছিল কিন্তু টেম্প ফাইল ছিল। তারপরে এখন এটা কাটতেছে না, সেজন্য কি করব, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এখানে টিক মার্ক দিয়ে দিব এবং স্কিপ করে দিব। এই আপনার হচ্ছে কিন্তু ডিলিট হয়ে গেল। তারপরে আবার চলে যাব আমার সার্চ অপশনে, সেখানে আবার সার্চ করব রান নামে সার্চ করলাম এবং সেখানে ডাবল ক্লিক করলাম এবং সেখানে লিখতে হবে প্রিফেস, PRE, এই যে প্রিফেচ, PREFETCH, প্রিফেস লিখতে হবে। প্রিফেচ, PREFETCH, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে পারমিশন চাবে, ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশনস টু অ্যাক্সেস দিস ফোল্ডার। তো আপনাকে এখানে কন্টিনিউ দিয়ে পারমিশন দিয়ে দিতে হবে। আমি কন্টিনিউ দিয়ে দিলাম এবং চলে গেলেন আপনি প্রিফেজের ভিতরে। এবং সেম আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং ক্লিক করে ফাইলগুলোকে সিলেক্ট করতে হবে, মাউসের রাইট ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। এখন দেখেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এবং যেটা হচ্ছে ডিলিট হচ্ছে না, সেজন্য কি করতে হবে, যেমন একটা বক্স আছে দেখবেন একটা, সেই বক্সে লেখা আছে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং স্কিপ করে দিবেন। দেখেন তারপরে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার ডিস্ক ক্লিন আপে। ডিস্ক ক্লিন আপে যাওয়ার আগে আমার করতে হবে কি, আমাকে চলে যেতে হবে হচ্ছে আমার রিসাইকেল বিনে। রিসাইকেল বিনে গিয়ে আমাকে করতে হবে কি, সব ফাইলগুলোকে আবার সিলেক্ট করতে হবে। সব ফাইলগুলোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হবে, দেন মাউসের রাইট ক্লিক করে সবগুলোকে ডিলিট করে দিতে হবে। দেখেন পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। 639টা আইটেম ডিলিট করে দিলাম। তারপরে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আমাকে চলে যেতে হবে, লাস্ট একটা অপশন আছে সেটাই চলে যেতে হবে। আমি আবার সার্চ অপশনে চলে গেলাম আমার কম্পিউটারে। সেখানে গিয়ে সার্চ করব ডিস্ক ক্লিন আপ, DISK, তারপর লিখব ক্লিন আপ। দেখেন আমার সামনে কিন্তু ডিস্ক ক্লিন আপ নামের অপশনটা চলে আসছে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি সি ড্রাইভে চলে যাব আমার কম্পিউটারে। তো ওখানে আমি লোকেশনটা দিয়ে দিলাম ওকে। এখন আমার দেখেন সি ড্রাইভের ভিতরে যতগুলো ফাইল ছিল সবগুলো চলে আসছে। সো আমাকে কি করতে হবে, সবগুলোকে টিক করে দিতে হবে, টিক মার্ক দিয়ে দিতে হবে সবগুলোতে। এবং এখানে আপনাকে দিয়ে দিতে হবে ক্লিন আপ সিস্টেম ফাইলস দিয়ে
ওকে প্রেস করে দিতে হবে। এই দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, একটু টাইম নিবে, এটা ডিলিট হতে হচ্ছে আপনার 2 মিনিটের মতো টাইম নিতে পারে। তারপর সেকেন্ডলি আপনাকে আবার এগুলো সবগুলো ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দিবেন সবগুলো রাইট ক্লিক করে দিবেন, তারপরে আবার ওকে দিয়ে দিবেন, তারপর ডিলিট ফাইলসে দিবেন, পার্মানেন্টলি ডিলিট করে দিতেছেন। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার কম্পিউটারের কোনো ফাইল ডিলিট হয়ে যায় উইন্ডোজের, তাহলে উইন্ডোজের যেগুলো ফাইল দরকার হবে সে অটোমেটিকলি আবার ডাউনলোড করে নিবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এই দেখেন দেখা যাচ্ছে কি, এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে দিস পিসতে আবারও। তার আগে চলে যাব হচ্ছে রিসাইকেল বিন ফাঁকা আছে, ফুল, সমস্যা নাই। এখন আমি চলে যাবো আমার কম্পিউটারে দিস পিসতে, এবং সেখানে দেখেন আমার লোকাল ডিস্কে ছিল কত 173 জিবি ছিল, এখন দেখেন 176 জিবি কিন্তু চলে আসছে। অর্থাৎ আমার কম্পিউটারের যে টেম্পোরারি ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেছে। এখন আর ভয় পাওয়ার কিছুই নাই। তো এরপরে কী করতে হবে, আমার কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে দিতে হবে সবগুলো ক্লিন আপ করার পরে। তো আমি আমার কম্পিউটারটা রিস্টার্ট করে নিচ্ছি, তাহলেই সকল কাজ হয়ে গেল, এরপর আর কোনো কাজ করতে হবে না। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন।